अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा कान लिन्नबिय्यि वल्लज़ीना आमनू अन यस्तगफिरू लिल मुशरिकीन। भाइरा आमार, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ তাআলার কাছে নিজের মার জন্য দোয়া করার ইজাজত তলব করেছিলেন, ইজাজত চেয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারাই মুশরিকের জন্য ইস্তিগফারের দোয়াকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী সাহেব আর যারা নবী সাহেবের সঙ্গে আছেন, মানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জন্য উচিত নয় যে তারা মুশরিকের মাগফিরাতের জন্য, মুশরিকের গুনহার মাফির জন্য, মুশরিকের বখশিশের জন্য দোয়া করবে। এর আগে যে আমি আপনাদের সামনে কিছু বলেছিলাম, তো ওখানে যে আয়াত পেশ করেছিলাম, ওই আয়াত দ্বারা আল্লাহ তাআলা মুনাফিকের জন্য মাগফিরাতের দোয়াকে হারাম করেছেন, আর এই আয়াতের দ্বারাই আল্লাহ তাআলা মুশরিকের মাগফিরাতের জন্য দোয়া করাকে হারাম করেছেন। আব জাহেল আহলে হাদিস, পথভ্রষ্ট আহলে হাদিস, যারা কোরআন হাদিস জানে না আর জানা যাইছে তবুও মানে না, এরা আজ মুসলমানের জন্য দোয়া করাকে হারাম মনে করছে, হারাম বুঝছে আর হারাম সাব্যস্ত করছে। কিন্তু আসল দিন ইসলাম হলো এই যে মুনাফিক আর মুশরিক, এই দুই রকমের লোকের জন্য দোয়া করা হারাম, কিন্তু মুসলমানের জন্য দোয়া করতে হবে। আমরা তো পাপী তাপী বান্দা, আমরা পাপে ডুবে আছি। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সমস্ত সাহাবা আর সমস্ত তাবেঈন জান্নাতি। আমাকে যারা দেখেছে আর আমাকে দেখা লোকেরাকে যারা দেখেছে, এরকম দুই দল, দুই কিসিমের লোক জাহান্নামে যাবে না। অর্থাৎ সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আর সমস্ত তাবেঈন রাহিমাহুমুল্লাহ জান্নাতি। কিন্তু তবুও হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটারাকে, নিজের আওলাদকে ওসিয়ত করেছিলেন, রে বেটারা, আমাকে দফন করার পরে খুব লম্বা টাইম ধরে দোয়া করিও। একটা উটকে জবাই করে তাকে খালিয়ে তার গোশতকে টুকরা টুকরা করে কাটে, মানে বাড়ি নিয়ে যায় রান্না করে খাওয়ার মতো করার সমান টাইম লাগিয়ে আমার জন্য তোমরা আমাকে দফন করার পরে দোয়া করবে। একটা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কি জান্নাতি, সে নিজের জন্য দোয়ার দরকার মাহসুস করেছিলেন, বুঝেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জিনাদের ওয়াফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছিল, দফন করার পরে দোয়া করেছিলেন। তাই আবু দাউদ শরীফের হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি ওয়াকাফা আলাইহি ওয়া ক্বালা ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু তাসবিত ফাইন্নাহুল আনা ইউসআল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী ওফাত পাইতেন তাকে দফন করার পরে বলতেন, তোমরা এই নিজের ভাইয়ের জন্য দোয়া করো আর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করো, একই জানো প্রশ্নের সময় সহি উত্তর দেওয়ার তৌফিক দান করেন।
সহি উত্তর দেওয়ার উপর টিকিয়া রাখেন। কেন যে একে এখনই প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর জন্য দোয়ার দরকার মনে করেছিলেন, কিন্তু এখনকার জাহেল, সোফাহা, বেওয়াকুফ, আহমাক, পথভ্রষ্ট মুসলমান একটা পাপী মুসলমানকে দফন করে দোয়ার দরকার মনে করে না। তাই হিন্দুদের মতো 3 খাবল মাটি দেওয়ার পরই পালিয়া যায়। এটা হলো বিদআত। এই যে পালিয়া যাওয়া, মাইয়াতকে মাটি দিয়ে পালিয়ে যাওয়া দিন ইসলামে নাই। ইসলামী নিয়মের উল্টা। ইসলামী নিয়ম হলো ওখানে শান্তিভাবে থাকতে হবে, ইতমিনানে মাটি দিতে হবে। মুসলমান ভাই, আমাদের ওপর তার হক আছে, তার জন্য দোয়া করতে হবে। দোয়া করার পরে বাড়ি যেতে হবে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই নিজের কিতাব আবু দাউদ শরীফে একটা আলোকভাবে বাব কায়েম করেছেন। বাবুল ইস্তিগফার লিল মাইয়িত ইনদাল কবরে ফি ওয়াক্তিল ইনসিরাফ। দফন করার পরে বাড়ি যাওয়ার সময় মাইয়িতের জন্য দোয়া করা। এই বেদাতি আহলে হাদিস, কোরআন হাদিসের দুশমন, আল্লাহকে যারা ছেড়ে ফেলেছে, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা বেদাত। মানে এদের আল্লাহ নাই, এদের কোরআন নাই, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলই একমাত্র এদের কাছে দলিল। এরা তো ভাই আসলে মুসলমানই নয়। যার কাছে কোরআন মাজিদ, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার হুকুম দলিল নয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউলি হাদিস দলিল নয়, তারা তো মুসলমানই থাকে না। তো এরকম আজে বাজে নামধারী আহলে হাদিস মাইয়াতের জন্য দোয়া করাকে বলছে বিদআত। এরা পথভ্রষ্ট জাহেল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এদের দাজ্জালি গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।